নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। শেষ পাতে চাটনি খেতে আমরা বাঙালিরা মোটামুটি সবাই পছন্দ করি, আর সেই জন্যই আজকে আমার স্পেশাল রেসিপি বিটের চাটনি। বন্ধুরা, বিট এবং চাটনি এই শব্দ দুটো একসঙ্গে শুনে আপনারা হয়তো একটু অবাকই হচ্ছেন, তবে বিশ্বাস করুন এই চাটনি খেতে হয় অত্যন্ত সুস্বাদু। আর তাছাড়াও যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য ভিটামিন এবং আয়রনে সমৃদ্ধ এই বিটের চাটনি কিন্তু একটি দারুণ পদ। খুবই কম সময় এবং ঘরোয়া সাধারণ কয়েকটা উপকরণে তৈরি অত্যন্ত স্বাস্থ্যকর এই বিটের চাটনি যদি ভাতে শেষ পাতে পড়ে তাহলে খাওয়াটা কিন্তু দারুণভাবে জমে যাবে। আসুন বন্ধুরা, তাহলে জেনে নিই কি করে তৈরি করতে হয় স্বাস্থ্যকর এবং অত্যন্ত সুস্বাদু এই বিটের চাটনি। এখানে একটা বড় বিট নিয়ে সেটাকে ঝিরি করে কেটে নিয়ে হালকা নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। বিট তো এমনিতেই সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আমি আগে থেকে একটু এটাকে ভাপিয়ে রেখেছি। চাটনির জন্য এখানে আমরা প্রথমে ভাজা মশলাটা তৈরি করে নেব। সেই জন্য কড়াতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। জিরের সাথে এখানে খুব সামান্য পরিমাণে মেথি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে, আর তার ফলে চাটনিটাও তেতো লাগবে। এই মেথিটা দিলে মশলার গন্ধটা খুব সুন্দর আসবে। তার সঙ্গে আমি দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা দুটো। এখন একদম লো হিটে মশলাগুলোকে মিনিট 3 জন্য ভেজে নেব। বন্ধুরা, এখানে মশলাগুলো ভাজা হয়ে গিয়ে মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখন কড়াতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। এর সাথে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে মেথি, একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ সর্ষে এবং 1 চুটকি হিং। এখন এই ফোড়নগুলোকে লো হিটে মিনিট খানেকের জন্য ভেজে নেব, যাতে করে মশলার থেকে সুন্দর গন্ধ বেরোয়। মিনিট খানেক পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বিটটা। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো। নুন তো আগেই দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি বিট নুন, সেটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এটা দিলে চাটনির গন্ধটা খুব সুন্দর হবে। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টুকরো করা কাজু। এর সাথেই দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। 3 টেবিল চামচ তেঁতুলকে গরম জলে ভিজিয়ে রেখে একটুখানি কচলিয়ে নেওয়ার পর সেটাকে আমি ছেঁকে নিয়েছিলাম। এখন সেটাই দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু চাটনিটার সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে টক এবং মিষ্টিটা আমি আমার প্রয়োজন মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নেবেন। বন্ধুরা, বিটের এই চাটনির রেসিপিটা কিন্তু একান্তই আমার নিজস্ব, আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন। এখন লো টু মিডিয়াম হিটে চাটনিটাকে মিনিট 2-3 জন্য ফুটিয়ে নেব। 1 চামচ কর্নফ্লাওয়ারকে 1 টেবিল চামচ জল দিয়ে গুলে নিয়েছি। 3 মিনিট পর এখন সেটাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু চাটনি সেই জন্য খুব গাঢ় হলে কিন্তু এটা ভালো লাগবে না। এটা দেওয়ার পর চাটনিটা আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এখানে বিটের চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে, আর মিনিট খানেকের মতো ফুটিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলা সেই গুঁড়োটা। নাও টাইম টু মিক্স। বন্ধুরা, এই বিটের চাটনির স্বাদটা কিন্তু একদম অন্যরকমের। এটা কিন্তু আর পাঁচটা সাধারণ চাটনির মতো নয়। আচ্ছা বন্ধুরা, এই বিটের চাটনি আপনারা আগে কি কখনো কোথাও খেয়েছেন অথবা বাড়িতে তৈরি করেছেন? যদি খেয়ে থাকেন অথবা তৈরি করে থাকেন তাহলে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, এখানে বিটের চাটনিটা আমাদের তৈরি হয়ে গেছে। চলুন এবার এটাকে পরিবেশন করি। তাহলে দেখলেন তো বন্ধুরা, খুবই সাধারণ ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আর কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু, চটপটা এবং অত্যন্ত স্বাস্থ্যকর এই বিটের চাটনি। শুধু ভাতই নয়, রুটি বা পরোটার সঙ্গে এই চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। এক নিমেষে এই চাটনি খাবারের স্বাদকে দ্বিগুণ করে দেয়। তাহলে বন্ধুরা, একঘেয়ে চাটনির স্বাদ বদলাতে তৈরি করুন নতুন ধরনের এবং চটপটা স্বাদের এই বিটের চাটনি। আর আপনাদের এটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানান। বন্ধুরা, আশা করি নতুন ধরনের বিটের চাটনির এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এই রকমের নিত্য নতুন এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।